হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আপনাদেরকে আবারও একবার। সো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করতে পারি বা সুপার গ্লোবাল ভেরিয়েবলগুলোর একটা ডিটেলস আমরা দেখেছিলাম লিস্ট হিসেবে। সো এবার আমি আপনাদেরকে আরেকটা টপিক দেখাতে যাচ্ছি, যেটা হচ্ছে কনস্ট্যান্ট। পিএইচপিতে কনস্ট্যান্ট খুব মারাত্মক এবং খুব মজার একটা জিনিস। অ্যাকচুয়ালি আমরা অ্যাট এ টাইম একটা মেসেজের নেম এবং সেটার একটা মেসেজ ডিটেলস আমরা লিখে দিয়ে দিতে পারি এই কনস্ট্যান্টের থ্রুতে। সো দেখেন আসলে আমরা এই কনস্ট্যান্টটা কিভাবে নিয়ে কাজ করতে পারি। সো আমাদের এখানে আমরা একটা ফাংশন লিখলাম ডিফাইন। এই ডিফাইনের ভিতরে লেটস সে আমরা লিখলাম যে ওয়েলকাম মেসেজ বা জাস্ট ওয়েলকাম। হ্যাঁ, সো ওয়েলকাম আমরা কমা দিয়ে যে কাজটা করতে পারি, এইখানে আমরা এই ওয়েলকাম যদি আমরা কখনো প্রিন্ট করতে চাই তাহলে কি লেখাটা ওয়েলকাম হবে সেটা আমরা দেখতে পারি। সো আমরা এখানে লিখলাম ওয়েলকাম টু দ্য কোর্স অফ mastering in PHP with a complete dynamic project. So এই যে আমরা ডিফাইন করলাম, ডিফাইন ওয়েলকাম, এখানে সবচেয়ে বড় ব্যাপারটা কোনটা জানেন? এই নেমটা হচ্ছে আমাদের একটা স্পেসিফিক নেম এবং এটা হচ্ছে একটা স্পেসিফিক ভ্যালু। যখনই আমরা এই নেমটাকে কল করব তখনই এই ভ্যালুটা আমাদের শো আপ হবে। সো লেটস চেক, আমরা একটু চেক করে দেখি যে কিভাবে আমরা এটাকে দেখতে পারি। সো আমি এখন ইকো করছি এবং ইকো করে এই ওয়েলকামটাকে আমরা দেখতে যাচ্ছি। সো ইকো ওয়েলকাম, যখনই এই ওয়েলকামটাকে আমরা প্রিন্ট করব বা টাইপ করব, আমরা এখন রান করার জন্য বলবো, তখনই দেখেন রান করলাম ওয়েলকাম টু দ্য কোর্স অফ মাস্টারিং ইন পিএইচপি উইথ এ কমপ্লিট ডাইনামিক প্রজেক্ট। আমরা কিন্তু এই কোর্সে খুব সুন্দর একটা ডাইনামিক কমপ্লিট প্রজেক্ট করতে যাচ্ছি উইথ এ লটস অফ সিকিউরিটি, উইথ এ লটস অফ ফাংশনালিটি অ্যান্ড পুরো ক্রুড অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছি। সো সেটা কিন্তু আমাদের আর কয়েকটা ভিডিও পরেই চলে আসবে, ধরেন আর 20 থেকে 25টা ভিডিও পরেই কিন্তু আমাদের সেই প্রজেক্টটা শুরু হয়ে যাবে। ওকে, গ্রেট। সো আমরা দেখলাম যে কিভাবে আমরা এই ওয়েলকাম মেসেজটা নিয়ে কাজ করতে পারি। এখানে আসলে ডিফাইন কনস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে এবং কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে কাজ করতেছে। অবভিয়াসলি এই ওয়েলকামটা কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ আমরা যদি আবার আরেকটা ডিফাইন ফাংশন ক্রিয়েট করি এবং সেখানে যদি ডাব্লুকে আমরা ছোট হাতের ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালুটা হয়ে যাবে ডিফারেন্ট। ঠিক আছে, সো আমরা ডিফাইনের কাজটা দেখলাম যে আমরা কিভাবে ডিফাইনটাকে কনস্ট্যান্ট হিসেবে নিয়ে কাজ করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ, আমরা নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। টেক কেয়ার।